আসসালামু আলাইকুম। অ্যাক্টিভেশন আইটি সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। গত ক্লাসে আমরা জেনেছিলাম ওয়ার্ডপ্রেস কি এবং ডোমেইন হোস্টিং কি। আজকে আমরা জানব কিভাবে সিপিএল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং ওয়ার্ডপ্রেসের ভিতরে একটি থিম আপলোড করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি আপনার সিপিএলে লগ ইন করে নেবেন, তারপর একেবারে নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফট কোলাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইনস্টলে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম আসবে। এরকম আসার পরে এখানে কাস্টম ইনস্টল দিবেন। দেওয়ার পর এখানে HTTPS দিবেন। তারপর এখানে ব্লাঙ্ক রাখবেন। এখানে হলো সাইট সেটিং। সাইট সেটিং আপনার যে ওয়েবসাইটের নাম সেটা দিবেন। সাইট নেম আমি দিচ্ছি। সাইট ডেসক্রিপশন, আপনার সাইটের একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। সো আমি আমার মতো করে দিচ্ছি। তারপর হলো অ্যাডমিন অ্যাকাউন্ট। এটা হলো কি, আপনি যখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন তখন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো আমি আমার মতো করে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। সো এখানে অ্যাডমিন ইমেল। অ্যাডমিন ইমেলটা কি, আপনি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন এবং আপনার ওয়ার্ডপ্রেসে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এই ইমেলে আপনার একটা মেল যাবে যে আপনার ওয়েবসাইটে কি হয়েছে। তারপর এখানে যেগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপর ইনস্টল। দেখুন আমাদের ওয়েবসাইটটি কমপ্লিটলি ইনস্টল হয়ে গেছে। তারপর এই যে এখানে দুইটা লিঙ্ক আছে, একটা হলো আপনার সাইট লিঙ্ক, এটা হলো আমাদের ওয়েবসাইট লিঙ্ক, এবং এটা হলো আমাদের অ্যাডমিন লিঙ্ক। এখানে ক্লিক করে আপনি আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন। তো চলুন আমরা এখানে ক্লিক করি। দেখুন আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসছি। তো এখানে এবার কিভাবে থিম আপলোড করবেন, তো চলুন বিষয়টি দেখা যাক। থিম আপলোড করার জন্য অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন। থিমে যাওয়ার পরে অ্যাড নিউ থিমে যাবেন, তারপরে আপলোড থিম। এই যে এখানে আপনার থিমটা আপলোড করবেন। আমার যে একটা থিম আছে, সো আমি সেটা আপলোড করব। সেটা আপলোড করার জন্য এখানে ছেড়ে দিলাম, তারপর ইনস্টল নাও। একটু অপেক্ষা করতে হবে। দেখুন আমাদের থিমটি ইনস্টল হয়ে গেছে। তারপরে অ্যাক্টিভ। দেখুন আমাদের থিমটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের থেকে ডেমো আপলোড করতে হবে। তো ডেমো আপলোড করার জন্য কি করতে হবে, প্লাগইনসে যাবেন। প্লাগইনসে যাওয়ার পরে অ্যাড নিউ প্লাগইনে যাবেন। তারপর এখানে আপলোড প্লাগইনে ক্লিক করবেন। তো আমার কাছে একটি প্লাগইন রয়েছে, আমি সেটা আপলোড করব। সেটা আপলোড করার জন্য এখানে ধরে এনে ছেড়ে দেবেন। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার যে ফাইলটা সেটা যেন জিপ ফাইলে হয়। তারপরে ইম্পোর্ট, তারপরে অ্যাক্টিভ প্লাগইন। এখন আমাদের প্লাগইনটি সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে গেছে।